ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে প্রত্যেক দিন ভাগবত শুনি। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ভাগবত, রামায়ণ, মহাভারত, গীতা, হরিনামামৃত এইগুলো যদি আস্বাদন করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনরাত সন্তান গর্ভে থাকাকালীন সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কোনো সন্দেহ নাই, ও হবেই একদম। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি ঠাকুরের প্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, মহাপ্রভুর চিড়ে ভোগ খান, নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, এটা জেনে রাখবেন তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। আর আপনি যদি এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, জৈসা গুরু তৈসা চালা, মাগদা ভেলি তো দেতা ঢালা, যেমন তৈরি করবেন। আরে ভুলে গেলে চলবে না তো। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু, মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কি? কেন হচ্ছে না? শাস্ত্র বলছে হবে না। কেন? গোড়ায় গলত। যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা। গোড়ায় যদি গলত থাকে, ফলে পোকা হবেই হবে, বুঝলে না? আরো সহজ করে বলি, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে এখন ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। যেমন তৈরি করবে তেমন হবে, করার কিচ্ছু নেই। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল একাদশী তিথি। সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। কহর মুনি বললেন, সুজাতা, আজ তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় ওই শ্লোকটা পাঠ করে শোনাচ্ছি, তুমি মন দিয়ে শোনো। আর সেই দিনই ঘটল বিভ্রান্ত। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশোতনুভা, তদ্ভাপশোতনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় আমি অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। কাজটা তুমি মোটেই ভালো করলে না। সুজাতা, চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কোনো কিছু ক্ষতি হয় না গো স্বামী। আমার বড় ভয় করছে, এতদিন ধরে ভগবানের কাছে এত কেঁদে, যদি কিছু হয়ে যায়। চিন্তা করো না, কিচ্ছু হবে না স্বামী। আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নে, কি খেয়ে বাঁচবো বলতে পারো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। কহর মুনি বলে, কেন আমার বাড়ি কি খাবারের অভাব আছে নাকি? আগা
अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। সুজাতা দেবী রেগে গিয়ে বলছে তাহলে কি খেয়ে বাঁচবো বলো? তোমার ঘরে নাকি খাবারের অভাব নেই, নুনটুকুও নেই ঘরে যে নুন জল করে খেয়ে মরবো। কি খেয়ে থাকবো? কহরমুনি বলে এখনো বলছি আমার ঘরে খাবারের অভাব নেই। আরে কি খাবো? কেন? ঘটে গঙ্গা জল আছে, কলসিতে উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? সাধক সাধিকা হলে পারবে। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গার জল, 3 টাইম খেতেন 3 মুঠো করে তুলসী পাতা আর গঙ্গার জল। 12 বছর বেঁচেছিলেন। সবাই পারবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব জনক রাজা সীতার বাবার কাছে, খুব ভালো মানুষ, আমাকে গেলেই দান দেবে, চিন্তা করো না তুমি, কোনো কিছু হবে না। স্বামী আমি আর পেটের জ্বালা সহ্য করতে পারছি না, মনে হয় মরে যাব। আরে কি যাতা বলছো? বললাম তো চিন্তা করো না, শুধু সকালটা, হ্যাঁ কাল সকালেই যাব। ও মায়েরা, সকালবেলা উঠে স্নান করে, আর স্নান করলেই হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, স্নান করলেই গাছের গোড়ায় যেতে হয়, তাই না? জান না? যে যেমন ফেভারিট গাছ, কেউ তাল গাছে জল দেয়, কেউ খেজুর গাছে জল দেয়, কেউ নারকেল গাছে। ওমা, খেজুর গাছে জল দেয় না, রস মিষ্টি হয় কি করে? জয় রাধে। যার যেখানে মন চায় গাছে জল দিতে হবে। দাও তো তোমরা, কোন গাছে দাও? তুলসী গাছে। এক হাতে জল দেয়া নিষিদ্ধ, এক হাতে জল দেয়া যাবে না, তুলসীর কাছে ভিজে কাপড়ে যাওয়া যাবে না, 2 হাত দিয়ে ঘটি ধরে জল ঢালা যাবে না। এ কি যন্ত্রণা! তাহলে কি করে দেবো? দেখো মা দেখাচ্ছে, দেখাও মা কোথায় হাতটা দিলে, দেখো। না, হবে না, ওটাও অপরাধ। এইভাবে ধরে জল দেয়া যাবে না, ভালো করে দেখে নাও। তুমি যে তুলসীকে জল দিচ্ছ, এটা ঘুষ দিচ্ছ, সেটা তুমি নিজে মুখেই স্বীকার করছো। তো তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তার মানে কি, আমার আজকে জল দিচ্ছি, তুমি সেদিন আমাকে জায়গা একটু দিও। কেন? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। তুলসী যদি গেটে না আপনাকে পাস দেয়, আপনি ভেতরে গিয়ে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। এই জন্যে ঘুষ দিয়ে রাখা। যেমন দেখবেন এই ভিডিও যখন আধার কার্ড হচ্ছিল, সবাই গিয়ে লাইন দিচ্ছে, আমি একবার গিয়ে খালি দাঁড়ালাম, ব্যাস লাইন দিতে হলো না, ইশারা করে ডেকে নিল। কেন? আমার পরিচিত। এই যে তুলসীকে আপনি জল দিচ্ছেন, আপনার পরিচয় থাকলে ওখানে লাইন দিতে হবে না, ও পাশ দিয়ে ডেকে নেবে, ঢুকিয়ে দেবে আগে আপনার। এইবার সাক্ষী দিতে হবে 4 জনকে। 4 জন কারা কারা সাক্ষী দেবে? তুলসী গাছে জল কখন দেন? রাতের বেলা। এই রাতে তুলসী গাছে জল দেন কখন? দিনের বেলা। কে থাকে? একজন সাক্ষী, সূর্যদেব। বাকি 3 জন কারা কারা দেবে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। 3টে আঙুল দিয়ে এই জায়গাটায় হাত দিন, কোনোয়ে নয়, কোনোয়ের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে, তার 3 দিকে 3টে গর্ত আছে, হাত দিয়ে দেখে নিন আমি থাকতে থাকতে, পরে বদনাম দেবেন না। হ্যাঁ, দেখে নিন, 3টে গর্ত আছে 3 দিকে, একদম 3
তিনটেই আছে সুন্দরভাবে। এরা তিনজন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী রয়। তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। ও মায়েরা ভালো করে বুঝে নিলেন। তাহলে চারজন সাক্ষী চাই। এবার কি করে মানবো এইখানটা গঙ্গা যমুনা সরস্বতী? ঘাটক ক্রিয়া হয় তো আপনাদের এদিকে, ঘাটক ক্রিয়া যেখানে বেনা গাছ পোঁতা হয়। বেনা গাছ পোঁতা নেই? একটা বেদি করে তাল পাতা দিয়ে ঘেরে বেনা গাছ পোঁতা হয় না? একটা বেদি করা হয় তো মাটি। দেখবেন ঘাটের দিনে 54টা গর্ত করা হয় কনুই দিয়ে। ওই 54টা গর্তে 54 বার দুধ দিতে হয়। বোঝা গেল? ঘাটক ক্রিয়ার প্রধান কাজ। 52 বাজার 53 ঘাট, তাহার ভিতরে বড় সে মাঠ। নেই আপনাদের না? কঠিন কাজ, এ সব জায়গায় নাই। এইটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, ওটাই তার প্রমাণ। এই জায়গা দিয়েই আপনাকে গর্ত করতে হবে, আর গর্ত করে সেখানে দুধ দিলে তবে ত্রিবেণীতে আপনার বাবার আত্মা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু বুঝে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, কহরমুনি পরের দিন সকালবেলায় চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ মধুর বলে মাতিয়ে তোর প্রাণের ব্যথা ওকে না শীতিল মায়ার বাঁধন, ওকে না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ মিথিলা রাজা জনক মহারাজের জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে, কি মনে করে এলে তাই বলো। আহা হা, 7 দিন হাঁড়ি চড়ে নে, স্ত্রী 8 মাসের গর্ভবতী। এই সর্বনাশ, তুমি সব থেকে বড় কথা আজকে ভালো দিনে এসেছো। আমার রাজ্যে বরুণদেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কহরমুনি বলে, মহারাজ যদি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। কি বলছো কহর? ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কে আছে? আর তুমি যদি মাথা নত করে চলে যাও আমার রাজ্য অপমানিত হবে। বলছেন মহারাজ, বেশ, তাহলে আরম্ভ হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার 3 বার তিনবার বন্দী যে হারিল, বন্দি যে
হারিল চতুর্থবারে কহরমণি মগরমণি হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো, বিশ্বাস করো আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার আর কেউ নেই। আমাকে মেরো না গো, আমাকে মেরো না গো। কে শুনবে কার কথা? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। সুজাত, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের যদি কিছু হয় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না, সারা রাত বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর সেবা, ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে, গালে হাত। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর তো চলেই গেল, ও স্ত্রী 8 মাসের গর্ভবতী। সকালবেলায় ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা কিন্তু আমাদের হবে। সকালবেলায় চললেন মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই সুজাতা দেবী রাস্তায় বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। বলছি মাকে মালপত্র না ভাই। না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। তবে কেন এমন সাজা দিলে বলে না ভগবান, কি আমার অপরাধ, এই কি তো
তোমার এমন বিচার দেখিনি ওজন দাঁড়িয়ে পাল্লা দুটো সমান হলো কি হয় বিধাতা তোমার বিচার দেখিনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা খবর পেল তার স্বামী মারা গেছে। কি হবে? এতদিন ধরে তোমার সেবা পূজা করে, বাহ, একদিকে চাপালে তুমি, এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, বাহ, মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল বিধাতা। ও বিধাতা এই কি বিচার বলো তোমার। আজ থেকে আর তোমার পূজা করব না, আজ থেকে তোমার পূজা আমি আর কোনোদিন করব না। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো। আমি জানি তো তুমি কিচ্ছু বলতে পারবে না, আমি জানি। আরে ও শুনে রাখো, এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে আমি আর জন্ম দেবো না। কার পরিচয় নিয়ে বাঁচবে? এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপ দিয়ে দুজনেই প্রাণ ত্যাগ করবো। যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা গো, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় দেখো মা। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, আমায় তুমি মারবে কেন? মাগো আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি? কোন অপরাধের অপহরি, কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ওমা মা, আমি তো কোনো অন্যায় করিনি, তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমি ভুল? পাড়ার লোকেরা বোঝাচ্ছে, সুজাতা বাচ্চাটা হলে তাকে মনের মতো করে মানুষ করবে। বেশ, সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পর শুভক্ষণে শুভ দিনে মা সুসন্তান প্রসব করলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। স্বামী কি তাহলে যে আমি চেয়ে ফেললাম, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ওমা ভগবান ভালো বুঝে দিল, কি করলো? দেখিতে দেখিতে দিন
কাটিতে লাগিল দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হলো বলি প্রভুর কাছে কেঁদে হরি হরি এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই গো পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন পুত্র হেরি জননীর ঝরে দু নয়ন পুত্র হেরি জননীর ঝরে দু নয়ন সেই ছেলে 11 বছরের পর উঠে দাঁড়ালো 12 বছর বয়সে গেল মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে বরুণ দেবের পুত্র বন্দিকে পরাজয় করে পিতাকে নিয়ে ফিরলেন মায়ের কাছে পিতা পুত্রে দুজনে করিল গমন পিতা পুত্র দুজনে করিল গমন জননী নিকটে আসি দিল দর্শন জননী নিকটে আসি দিল দর্শন বাবা ভেতরে এসো খোকা কিরে বাবাকে কোথায় পেলি বললাম না মা একে ভাগবত হয় ভাগবত শাস্ত্র এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র দল এসে গেছে পরবর্তী দল এখানেই রাখবো শোনো মা যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয় যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয় তাহার থাকে না মাগো মরণের ভয় তাহার থাকে না মাগো মরণের ভয় নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ যার গৃহে একখানি ভাগবত রয় যার গৃহে একখানি ভাগবত রয় কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয় কোনো কালে কোনো দিনে বজ্রপাত না হয় এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ এক মনে এক ধানে করিলে শ্রবণ মরণের পরে হয় গোলকে গমন মরণের ফলে হয় গোলকে গমন হয় গোলকে গমন মরণের পরে হয় গোলকে গমন ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল বলো প্রেমানন্দে হরি হরি বলো সুজলীলা গৌরী লীলা ভাব সম্মিলন ভোজলীলা গৌরীলা ভাব সম্মিলন রাম ললিতা জয় শ্রীরাধা রমন রাম ললিতা জয় শ্রীরাধা রমন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ভক্ত শনে ভগবানের মিলন মধুর মিলন ভক্ত সনে ভগবানের মধুর মিলন ভক্ত শনে ভগবানের মধুর মিলন ভক্ত সনে ভগবানের মধুর মিলন ভজনিতাই গৌরাধে জপ হরে কৃষ্ণ বিশেষ ঘোষণা হরে